জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার আগ পর্যন্ত ঢিলা দেওয়া যাবে না। যাবে যাবে কাজ ধৈর্যের সঙ্গে দেখছেন না চারিদিকে। এই যে আমাদের রিপন যেটা বলল ষড়যন্ত্র, আমান যেটা বলল ষড়যন্ত্র কিন্তু বন্ধ হয় না। নানান ওসিলায় নানান ভাবে এই ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা জানতাম কেউ মারা গেলে, যেটা রিপন ব্যাখ্যা করে বলেছে, সে আমাদের কর্মী, যুবদলের কর্মী, সরকারের কাছে কৈফিয়ত চাবে, কৈফিয়ত চাচ্ছে আমাদের তারেক রহমান সাহেবের কাছে, বিএনপির কাছে। 150 বছর ধরে এরা রাজনীতি করে। ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তানে তাদের ভোট ছিল না, বাংলাদেশে তো নাই। এদের নাম বলে এরা আবার কষ্ট পায়। ভবিষ্যৎ নাই বলে এই নির্বাচনটা কি করে ঠেকানো যায়। কারণ নির্বাচন হলে তো সবাই জানে, দেশবাসী জানে, বিশ্ববাসী জানে, ছেলে জানে, বুড়া জানে, তরুণ জানে, তরুণী জানে কোন মার্কা জিতবে, কোন দল জিতবে, কারা সরকার গঠন করবে। সেই জন্য থারে ঠুরে কি করে ঠেকানো যায়, এই জায়গায় একটু ধৈর্য নিয়ে আমাদের কিন্তু চলতে হবে। ষড়যন্ত্র হবে, ষড়যন্ত্র পা দেওয়া যাবে না, নানান কায়দায় নানান ভাবে। ওই যে একজন হঠাৎ করে বলে ফেললো না কালকে, যে সরকার পারে না নিরাপত্তা দিতে সে কি করে ইলেকশন করবে, বললো না? ঘটনা কত রকম জটিল এবং কুটিল বুঝতে পেরেছেন?